ইসরায়েলি গণমাধ্যম মারিভ নিউজে প্রকাশিত এক নিবন্ধে দেশটির প্রখ্যাত কলামিস্ট ও গবেষক ইয়োশ বেন এলিজার গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। তিনি দাবি করেছেন, গাজা যুদ্ধে ইসরায়েল যদি নিজেদের বিজয় দাবি করে তবে সেটি হবে বিপজ্জনক ভ্রান্তি, যার বাস্তবতা অনেক জটিল। মূলত এই বাস্তবতা বোঝার মতো সময় বা সাধ্য কোনোটাই ইসরায়েলে নেই। এই গবেষক বলেন, গাজার বাস্তবতা অনেকটা দুর্বোধ্য। এর কারণ হলো ইসরায়েল 1982 সালে লেবানন থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করেছিল। তখন এটাকে বিশেষ অর্জন হিসেবে বিবেচনা করা হয়েছিল, কিন্তু সময়ের বাস্তবতায় এখন দেখা যাচ্ছে ওই অভিযানই হিজবুল্লাহ ও শিয়া অক্ষকে উত্থানের দিকে পরিচালিত করেছিল। তিনি আরও বলেন, গাজা থেকে সেনা প্রত্যাহারের একতরফা ইসরায়েলি সিদ্ধান্ত একটি সাহসী ও সঠিক পদক্ষেপ বলেই মনে হয়। তবে হামাসকে অস্ত্র সরবরাহের সুযোগ দেয়া আরেকটি 7 অক্টোবরের সম্ভাবনাকে জীবিত করে দিয়েছে। এলিজার বলেন, হামাসের 7 অক্টোবরের আক্রমণ ছিল ভয়াবহ পর্যায়ের, তবে লেবাননের শিয়া অক্ষের সাথে তাদের সমন্বয়ের অভাব ইসরায়েলকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করেছিল। এতে অবশ্য শেষ পর্যন্ত শিয়া অক্ষকেও দুর্বল করার সুযোগ পাওয়া গিয়েছিল। তিনি প্রশ্ন রেখে বলেন, লেবাননের শিয়া অক্ষের পতনকে তো দুর্দান্ত সাফল্য হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু হিজবুল্লাহর শূন্যস্থান তো আর খালি থাকবে না, অন্য আরেকটি দল এসে তা পূর্ণ করবে। তাই প্রশ্ন থেকে যায়, নতুন সেই দলটি কি আরও কম বিপজ্জনক হবে না হিজবুল্লাহর চেয়েও বেশি ভয়ঙ্কর হবে? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি অভিযোগ করে এলিজার বলেন, তিনি এমন একটি সরকার গঠন করেছেন যেখানে অনেক উগ্রপন্থী অন্তর্ভুক্ত রয়েছেন এবং যাদের অনেকেই দেশের জন্য ক্ষতিকারক বলে মনে করা হয়। তিনি আরও বলেন, এখন মার্কিন প্রেসিডেন্টের পদে ডোনাল্ড ট্রাম্প ফিরে এসেছেন। এটি ইসরায়েলের জন্য একটি ভালো সুযোগ, কিন্তু এই নিশ্চয়তা কে দিতে পারবে যে এই সুযোগকে কাজে লাগানো হলে আরও বড় ও দীর্ঘমেয়াদী কোনো সমস্যা তৈরি হবে না? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গাজা অধিগ্রহণ পরিকল্পনায় 2 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনির জন্য ফেরত আসার কোনো অধিকার থাকবেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের সামরিক অভিযানে ধ্বংস হওয়া গাজা ছেড়ে যাওয়া ছাড়া ফিলিস্তিনিদের কাছে কোনো বিকল্প নেই। ফিলিস্তিনিদের পরবর্তী অবস্থান কি হবে তা যেমন চিন্তার বিষয়, তেমনভাবেই তাদের নিজেদের ভূমি থেকে ট্রাম্পের এমন এক প্রকার উচ্ছেদ প্রকল্প বর্তমান পরিস্থিতিকে কোন দিকে ঠেলে নিয়ে যাবে তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন ইয়োশ বেন এলিজার।